হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। জানি না কীরকম হবে না হবে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তো এদিকে সকালবেলা যেরকম কাজ থাকে আর কি, সবার ঘরে ঘরে বিছানা করে নিচ্ছিলাম। বর কাজে চলে গেছে, তার জন্য বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। সকালে ফার্স্ট এটা দিয়ে আমার কাজ শুরু হয়, বিছানা তোলা নিয়ে। খুবই আমার মাথায় চাপ পড়ে, এই কাজটা আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলে করতে হবে। এদিকে ঘর প্রচুর অগোছালো ছিল, অনেক দিন থেকে ঘরটা গোছানো হয় না, কারণ আমি তেমন কোনো কাজ করি না। সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খাই, ফোন টিপি, সবাই আমাকে বকাবকি করে আমি কেন কাজ করি না, কিন্তু আমার একদমই ভালো লাগে না কাজ করতে। কিন্তু আজকে কি করব বলো, কাজ তো করতেই হবে, তার জন্যই শুরু করে দিলাম। ঘরের যা যা কাজ থাকে আর কি টুকিটাকি করে নিচ্ছিলাম। এদিকে অনেক ধুলো পড়েছে, কারণ আমাদের মাটির ঘর, প্রচুর ধুলোবালি পড়েছে, তার জন্য একটু ফ্রেশ করে নিচ্ছিলাম। আর ঘর যদি পরিষ্কার থাকে মনটাও অনেকটাই ফ্রেশ থাকে, তার জন্য করে নিচ্ছিলাম। এদিকে টাকা পেয়ে গেছি, বর রেখেছিল, টাকা পেয়ে গেলাম, অনেকটাই খুশি হয়ে গেছি। কাজের এনার্জিটা আরও অনেকটাই বেড়ে গেছে। এদিকে ঘর দরের অবস্থা তো খুবই খারাপ, কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে তো আমি আলনা তো একদমই গুছিয়ে রাখতে পারি না, একদিকে গুছিয়ে রাখি আর একদিকে বর এসে এটা টান দেবে ওটা টান দেবে, আবার একই হয়ে যাবে, অগোছালোই হয়ে যাবে। করার কিছু নেই, ছেলে মানুষ এরকমই হয়। ডান, আমার কাজ শেষ, মুখের হালাত খুবই খারাপ। এদিকে বাড়িতে চলে যাচ্ছিলাম, গিয়ে একটু শুয়েছিলাম। বাড়িতে গেলে এটাই শান্তি যে একটু শুয়ে থাকা যায়। আর এদিকে আমার ছোট্ট দেওর চলে এসেছিল, লিপস্টিক দিতে খুবই ভালোবাসে, তার জন্যই দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমাদের কাছে কত সুন্দর সবজি হয়েছে। এইদিকে আমি বললাম যে কাজ করতে করতে অনেকটাই খিদে পেয়ে গেছে, তার জন্যই আলু সিদ্ধ করে আগে ভাত খেয়ে নিলাম, তারপরে রান্না বসিয়েছি। এইদিকে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, আমি এখন খেয়ে নেব, খেয়ে তারপরে রান্না করব। আজকে রান্না করব মাছের ঝোল, মাছ দিয়ে মাছের ঝোল করব, আর মানে সব কিছু সবজি দিয়ে তরকারি বানাবো। তারপর চলে গিয়েছি কামাখ্যাগুড়িতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, চলো টাটা।